আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে থাকতে চাচ্ছ, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ভাইয়া 1 থেকে 10-এর মধ্যে থাকতে গেলে আমাদের কি করতে হবে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা সিমটমস নিয়ে কথা বলবো, যে সিমটমসগুলো তোমার মধ্যে উপস্থিত থাকলে তুমি ডেফিনেটলি ধরে নিবা তুমি টপ করতে যাচ্ছ। এবং তোমাকে এই ক্ষেত্রে একটা কথা আমি আগে থেকে বলে রাখতে চাই, সবসময় যে এই সিমটমসগুলো থাকলেই হবে তা কিন্তু না, তোমার লাকও এই ক্ষেত্রে ফেভার করতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রিপারেশন অনেক ভালো থাকে কিন্তু তার লাক ফেভার করে না বিধায় সে হচ্ছে একটু বেশি পরিমাণে পিছিয়ে যায়। সো এইটা হতে পারে, কিন্তু তোমার লাক যদি তোমার ফেভারে থাকে আর এই সিমটমসগুলো তোমার মধ্যে থাকে, ডেফিনেটলি তুমি তোমার সাকসেস পয়েন্টে হিট করতে পারবা। তাহলে এর জন্য তোমাকে যেটা করতে হবে শুরুতে, সেটা হচ্ছে এইচএসসি এবং এসএসসি তে এ প্লাস পেতে হবে। কি এ প্লাস পেতে হবে। সো তুমি এই ক্ষেত্রে বলবা যে ভাইয়া আমার কি সত্যি এ প্লাস পেতে হবে? আমি যদি টপ করতে চাই আমি তোমাকে বলবো হ্যাঁ, তোমাকে সত্যি এ প্লাস পেতে হবে, কারণ এ প্লাস ছাড়া চান্স পাওয়া সম্ভব, কিন্তু এ প্লাস ছাড়া টপ করাটা সো টাফ। আমি বলছি না যে কেউ এ প্লাস ছাড়া কখনো টপ করে নাই, করতেই পারে, বাট এ প্লাস থাকলে টপ করাটা তোমার জন্য সহজ হয়ে যায়। আর যেহেতু তুমি চাচ্ছ 1 থেকে 10-এর মধ্যে থাকতে, তাই আমি তোমাকে বলবো তোমার এ প্লাস পাওয়াটা অনিবার্য। তারপরের যে অংশটা, যে ভাইয়া আমি আর কি করতে পারি, তাহলে তুমি দেখো তুমি আর কি করতে পারো। সেটা হচ্ছে যখন তুমি এইচএসসি এবং এসএসসিতে এ প্লাস পেলা, তখন কিন্তু বোঝা যায় যে তোমার এইচএসসির যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমার অনেক ভালো দখল ছিল, ইংরেজি গ্রামারের মধ্যে তোমার ভালো দখল ছিল, তোমার রিটেন সেগমেন্টে ভালো একটা আয়ত্ত আছে, তুমি ভালো করে লিখতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো এইচএসসি সাবজেক্টগুলো কি, এইচএসসি সাবজেক্টগুলোতে ভালো দখল, কি ভালো দখল তোমাকে কিন্তু রাখতে হবে। অর্থাৎ তুমি যেন চোখ বন্ধ করে বলে দিতে পারো কোন ঘটনা কিভাবে হয়েছে, কোন ঘটনার প্রবাহটা কি, এরপরে কি ঘটেছিল, এই লেখকের জন্মগত সালে ওই বইটা কোন দিন প্রকাশিত হয়েছিল, এই অংশের মধ্যে কি আছে। সর্বক্ষণিক তোমাকে হচ্ছে স্টাডির মধ্যে থাকতে হবে এবং তোমাকে আপডেট করতে হবে। কারণ কি, তুমি কিন্তু ঢাবিতে চান্স পেতে চাচ্ছ না, তুমি চাচ্ছ 1 থেকে 10-এর মধ্যে চান্স পেতে, এবং 1 থেকে 10-এর মধ্যে চান্স পেতে হলে অবশ্যই টপার্সরা যা করে তোমাকে তা করতে হবে। তাহলে তুমি এই ক্ষেত্রে এইচএসসির সাবজেক্টগুলোতে ভালো দখল রাখতে হবে। তারপর কি করতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিশনের যে পড়াটা, সেটা এইচএসসির পড়ার সাথে 100% রিলেটেড। তাই আমি তোমাকে বলবো অ্যাডমিশনের যে বই, কি অ্যাডমিশনের জন্য যে বই, অ্যাডমিশন বই অথবা শিট, তোমার জন্য যে শিট দেওয়া হয়েছে সেইগুলো আত্মস্থ করা। কি আত্মস্থ করা, এইগুলো কীরকম আত্মস্থ করা, কোনো ধানাই পানাই দুনুমুনো আত্মস্থ করলে হবে না। জাস্ট তুমি আত্মস্থ করছো আর চান্স পেয়ে যাবা, এইটা এক বিষয়। আর জাস্ট আমার সম্পূর্ণটা মুখস্থ, আমি পরে বলে দিতে পারবো এই শীটের মধ্যে আর বইয়ের মধ্যে ভুলটা কোথায় আছে, ফারাকটা কোথায়, এইটা জাস্ট আমি চোখ বন্ধ করলে এই বিষয়টা বলে দিতে পারবো। এই টাইপের একটা কনফিডেন্স তোমার মধ্যে যদি থাকে, তার মানে তুমি বুঝবা তোমার প্রিপারেশনটা একটা সঠিক ট্র্যাকে আছে এবং তুমি টপ করতে যাচ্ছ। তারপর দেখো আমি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে তুমি অ্যাডমিশনের বই পড়লা, শিট পড়লা, তারপরে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস। তুমি এমসিকিউগুলা অনেক বেশি পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি এখন তো রিটেনের হয়েছে, তাই তোমাকে রিটেনটাও প্র্যাকটিস করতে হবে। আর রিটেনটা তো সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর। তুমি যদি গুছিয়ে লিখতে না পারো, কোন জায়গায় কোন ফ্রেজ ইউজ করতে হবে তুমি না জানো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কোন জায়গায় ইউজ করলে বেটার হয়, গ্রুপ ভার্বটা আমি কীভাবে টেনে আনবো, কোন ক্ষেত্রে কোন মিনিংটা মাথায় রেখে আমি কীভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা করব, এই ক্ষেত্রে কি আমি সিম্পল সেন্টেন্স নিব নাকি হচ্ছে এই ক্ষেত্রে আমি কমপ্লেক্স সেন্টেন্স নেব, এই জিনিসগুলো বুঝবা কীভাবে, যখন তুমি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবা। এবং আমার বিশ্বাস তুমি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবা এবং ঢাকা ইউনিভার্সিটিতেও টপ করবা। তাহলে দেখো তোমার প্র্যাকটিস করতে হবে কি, একে তো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তার পাশাপাশি রিটেন অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস। এইগুলো নর্মাল প্র্যাকটিস না, তুমি ভাবলো যে ভাই প্র্যাকটিস বলছেন আমি মনে হয় এই টাইপের প্র্যাকটিস করতে হবে না, এমনভাবে প্র্যাকটিস করবা তুমি যেন চোখ বন্ধ করলে বলে দিতে পারো আচ্ছা এই কোয়েশ্চেনটা তো এই জায়গায় আসছিল, ওই কোয়েশ্চেনটা তো ওই জায়গায় আসছিল। আর এই যে তোমাকে বললাম না অ্যাডমিশনের বই, এর মধ্যে ইনক্লুডেড আছে আমাদের প্রশ্ন ব্যাংক, কারণ ইউনিভার্সিটির যাত্রাটাই শুরু হয় প্রশ্ন ব্যাংকের মাধ্যমে। এই প্রশ্ন ব্যাংকগুলো তোমার মধ্যে একবারে স্ক্যান করে রেখে দিবা যে এই প্রশ্ন ব্যাংকের এই সালে এই কোয়েশ্চেনটা আসছিল, এই কোয়েশ্চেনটা আবার এত সালে এই ইউনিটে রিপিট করছে। এই টাইপের কনফিডেন্স বা এই টাইপের আত্মস্থ তোমার মধ্যে যখন থাকবো, তখন কিন্তু তুমি খুব ইজিলি চট করে বলে দিতে পারবা এবং তোমার কনফিডেন্সটা বিল্ড হবে। দিন শেষে কিন্তু তোমার বিলিভটা, সেলফ অ্যাওয়ারনেসটা দরকার। যখন তুমি বিলিভ করবা আই ক্যান ডু দ্যাট, নোবডি ক্যান স্টপ ইউ। সো সর্বপ্রথম তোমাকে
নিজের থেকে ইনারমোস্ট থেকে সেই বিলিফটা আনতে হবে যে ভাইয়া আমি ঢাবিতে টপ করবই, আমার সবগুলো জিনিস নিজের আয়ত্তে আছে। তারপরে দেখো তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে ভাইয়া এক্সাম দেওয়া। কি এইটার কোনো বিকল্প নাই। যে যত পরিমাণে এক্সাম দিবে সে তত পরিমাণে শানিত হবে, সে তত পরিমাণে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তুমি যত পরীক্ষা দিবা তত প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা হবে, ততই তোমার আত্মবিশ্বাস বাড়বে, এবং যত পরীক্ষা দিবা তত তুমি ভুল করবা, যত ভুল করবা তত তুমি শিখবা। কারণ আমি আমার এন্টায়ার লাইফে দেখেছি, আমি যখনই কোনো একটা এমসিকিউ ভুল করতাম, কোনো একটা বানান মিস্টেক করতাম, নেক্সট টাইম এই জিনিসটা আর আমার কখনোই ভুল হতো না। কারণ এই যে আমি ভুল করেছি আমার মাথায় এই জিনিসটা থাকতো। কারণ নেগেটিভ জিনিসগুলোতে আমরা ফোকাস দিই সবার আগে। সো আমি দেখতাম আমি এইখানে হচ্ছে সবগুলো এমসিকিউ হইলো, বাট আমি 3টে এমসিকিউ পারলাম না। এই 3টে এমসিকিউ কেন পারলাম না? আচ্ছা এইটা এই কারণে পারলাম না, ওইটা এই কারণে পারলাম না, এইটা এই জন্য মিস করলাম। সো এইগুলোকে কি আমি টুকে রেখে দিতাম, আমি নোট করে রেখে দিতাম, এবং দেন এই টাইপের কোয়েশ্চেন যখন আসতো তখন আমার ইজিলি মনে পড়ে যেত, আচ্ছা এইটা তো এই বছর এই জায়গায় আসছিল, আমি মিস করেছিলাম, আর এটা মিস করেছিলাম বিধায় আমি ওইখানে টপ স্কোর করতে পারি নাই। সো এই জিনিসগুলো আমরা সহজে শিখতে পারি। তাহলে কি তুমি যত পরিমাণে এক্সাম দিবা তত পরিমাণে নিজেকে শানিত করতে পারবা। এবং ওভারঅল হচ্ছে রিভিশনের বিকল্প কিছু নাই, এবং রিভিশন এমনভাবে দিবে আমি যেমনটা বললাম যেন মুখস্থ হয়ে যায়। একটা চমৎকার কথাই তো আছে, সেটা কি? সেটা হচ্ছে একটা বইকে তুমি হচ্ছে 3টা বই একবারে না পড়ে একটা বইকে 3বার পড়ো। এইটা একটা কথা আছে যে তুমি একটা বইকে 3বার পড়া বলতে কেমন বোঝানো হচ্ছে, তুমি যেন সেই বইয়ের নারী নক্ষত্র সব জানো, এবং যখন এই টাইপের একটা বিলিফ তোমার মধ্যে আসবে যে এই বই আমার আর পড়ারই দরকার নেই, এইটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি কোন উদাহরণ কোন জায়গায় আছে, কোন জায়গায় দাড়ি হবে, কোন জায়গায় কমা হবে, কোন জায়গায় ফুল স্টপ হবে, তখন যে ভাই তোমার কত বড় একটা আত্মবিশ্বাস বাড়বে, সেই আত্মবিশ্বাসটাই তোমাকে 1 থেকে 10-এর মধ্যে নিয়ে যাবে। আমি আশা করি আমার এই টিপসগুলো তোমার অনেক কাজে লাগবে। তুমি এই অনুযায়ী যদি নিজেকে প্রিপেয়ার করতে পারো, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের জায়গায় ক্লিক করতে পারবা, এবং তোমার আমার দেখা হবে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে।